আগামী 12ই মার্চ হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। একই দিনে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন সংসদের স্পিকার। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। সাধারণত বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার তা হচ্ছে না। ফলে জনমনে কৌতূহল, কার হাতে যাবে সংসদ পরিচালনার ভার? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, আগামী 12ই মার্চ প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পিকার পদে আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ নেতা ডক্টর আব্দুল মুঈন খান এবং দলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তবে দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রথম অধিবেশন ও সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা, রোল কল এবং বিতর্ক ব্যবস্থাপনায় দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণ আইনজীবী ও শিক্ষা ব্যক্তিত্ব হিসাবে ডক্টর আব্দুল মুঈন খানের প্রাসঙ্গিকতা এখানেই রয়েছে। দলীয় সূত্র থেকে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে ইতিমধ্যে মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ডক্টর আব্দুল মুঈন খান এখনও সরকারের বাহিরে রয়েছেন। তিনি নরসিংদী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 4 বারের নির্বাচিত এই প্রবীণ নেতা এবং সাবেক এমপি ও মন্ত্রীর পিতার সন্তান হওয়ায় জনমনে তার স্পিকার পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে। সংসদে কার্যকর নেতৃত্ব দেওয়ার জন্য অভিজ্ঞ আইনজীবী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসাবে ডক্টর আব্দুল মুঈন খান গ্রহণযোগ্যতা ও বিতর্ক মিশ্রণভাবে পরিচালনার ক্ষমতা রাখেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবার দেখার বিষয়, কার হাতে যায় ত্রয়োদশ জাতীয় সংসদের সিংহাসন। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং কৌতূহল তুঙ্গে, যেখানে প্রথম অধিবেশনেই দেশবাসী পাবেন তাদের নতুন সংসদের অভিভাবককে। এই নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজনৈতিক মহলে চলতে পারে আরও চমকপ্রদ পরিসংখ্যান, সমালোচনা ও সমর্থনের ঝড়। তাই এখন সবার নজর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।